বন্ধুরা, আজ আমি এসেছি শিব মন্দির নবদ্বীপ মণিপুর রোডে। তোমার ভিডিও দেখাচ্ছি। এখানে ঘুরতে আসলে তোমরা খুব অল্প পয়সায় ঘুরতে পারবে। তোমরা মোটামুটি 70 টাকার মধ্যে পুরো এখানে ঘুরে যেতে পারবে এবং খাবারও ফ্রি পাবে, প্রসাদ পাবে এবং তারপর যা প্রণামী দেবে সেইটাই হবে। তোমরা ভিডিওর মাধ্যমে দেখো। তোমার ভিডিও দেখাচ্ছি তোমাদের সন্ধ্যেবেলার দৃশ্যটা। বন্ধুরা, নবদ্বীপ মহাপ্রভুর জন্মস্থানে যেমন একটি 60 ফুট মহাপ্রভু আছে, তেমনি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শিব মন্দির উদ্বোধন হয়ে গেছে। এখানে তোমরা যদি ঘুরতে আসো, খুব কম খরচে তোমরা আসতে হবে। যদি দিনের বেলা তোমরা ঘুরতে আসো, যদি কলকাতা গ্রামীণ দিক থেকে আসো, তাহলে তোমরা কলকাতা থেকে এই মন্দির পর্যন্ত আসতে তোমার 35 টাকার মধ্যে হয়ে যাবে। যদি তোমরা এখানে এসে ভোগ প্রসাদ খাও, সেটা বিনামূল্যে তোমরা পাবে এবং সেটি আগে থেকে মঠের এখানকার গৌরাঙ্গ বিহারের যে মঠের প্রভুরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তাতে তো তোমাদের প্রসাদ পাওয়ার পরে তোমরা যা একটি প্রণামী দেবে সেটা আলাদা জিনিস। কিন্তু তোমরা যদি দিনে দিনে যদি ঘুরতে চাও, তাহলে ঠিক এই জায়গাটি নবদ্বীপ মণিপুর রোডে এই শিব বড় শিব আছে। এখানে ঘোরার একটি সুন্দর জায়গা এবং এখানে ঘুরতে গেলে আসলে পরে সত্যি মন তোমার জুড়িয়ে যাবে। এখানে আসলে এখানে সব সিনারি, সুন্দর বাগান, মন্দিরের দৃশ্য মনকে এক আলাদা উৎফুল্ল করে তুলবে। তো তোমরা যদি অবশ্যই আসো, সেক্ষেত্রে তোমার খুব স্বল্প খরচের মধ্যে তোমার ঘুরে যেতে পারবে এবং সামনে আবার গঙ্গা আছে, সেইটিও ঘুরতে পারবে। কিন্তু যদি অবশ্যই তোমাদের বলে দিচ্ছি, যদি রাত্রিরে থাকো সেক্ষেত্রে খরচ কিন্তু বেশি পড়বে। যদি দিনের বেলা আসো তা তোমার ওই টাকার মধ্যে ওয়ান টাইম হয়ে যাবে, কিন্তু যেতে গেলে আবার ডবল খরচাটি লাগবে। তা তোমরা অবশ্যই এখানে এসে একবার ঘুরে যাও। আর যদি রাত্রি আসো, রাত্রের সিনারি যেমন এখন রাত্রে ভিডিওটা করেছি, দৃশ্য দেখতে যাও, তাহলে অবশ্যই তোমাদের খরচ বেশি পড়বে। এই দেখছি এখন যারা দেখতে এসছে তারা কেউ হোটেলে আছে বা স্থানীয় আশেপাশের লোকজন তারা ঘুরতে আসছে, এখানে এসে রাত্রির দৃশ্যটি তারা দেখছে। তা তোমার ভিডিও সেইটাই দেখাচ্ছি তোমাদের। তা তোমরা যদি রাত্রিরে থাকো সেক্ষেত্রে আলাদা খরচ তোমাদের পড়বে। তা তোমরা ভিডিওর মাধ্যমে দেখো, ভিডিওটি স্কিপ না করে দেখো, খুব সুন্দর লাগবে ভিডিওটি। তবে আমার মতে বলে, যদি তোমরা এখানে ঘুরতে আসো বিকেল বা কোনো ট্রেনে, দুপুরের ট্রেনে যদি কলকাতা থেকে আসো, তারা বিকেলে এসে পৌঁছে এখানে দেখে আবার তারা কোনো হোটেলে থেকে আবার পরের দিন সকালে রওনা যেতে পারো। কারণ এখন গরমের দিন, তবে গরম সময় এই দিকটা গরমটা বেশি পড়ে নবদ্বীপে, সেই জন্যই তোমাদের এই আমি অ্যাডভাইসটি দিলাম। তা তোমাদের বিচার সেটা। এখানে উপরে এসে মন্দিরে দেখতে ওপরে যেতে হবে, একদম সোজা স্বয়ং উপরে ওঠার অনুমতি দিতে হবে। কোনো পয়সা বা কোনো টিকিট লাগে না এখানে আসতে গেলে, আর ভবিষ্যতে হয়তো টিকিট এখানে লাগবে না। তো তোমরা এসে সিঁড়ি দিয়ে সোজা ওপরে উঠে যাবে, মূর্তিটি দেখবে। মূর্তিটি নিচের ইয়েটা কত সুন্দর দেখতে লাগে, দেখবে একবার সিনারিগুলো। এই শিবের বড় শিবের পাশে একটি ছোট শিবের মূর্তি প্রতিষ্ঠাতা করা হয়েছে, যেটিকে দেখাচ্ছি তোমাদের, দেখবে। এই দেখতে ছোট শিব
আমাদের এখানে পুজো সব করা হয়। কারণ অত বড় শিবকে তো পুজো করা যায় না, তাই যে ছোট শিবকে এখানে রাখা আছে, এখানে পুজো করা হয়। এখানে তোমরা পুজোও দিতে পারবে। তো ঠাকুরের গায়ে হাত দেওয়া মানা আছে, তো সেইভাবেই তোমরা হাতও দেবে না যদি আসো। তো তার জন্য সিকিউরিটিও আছে বা সিসি ক্যামেরাও আছে। দেখেছো কত লোক ওপরে বসে সব চারিদিকে বিগ্রহ এবং দৃশ্যকে অনুভব করছে। রাত্রিবেলার দৃশ্য তো অপরূপ দৃশ্য লাগে। লাইটিংয়ে কারুকার্য, ঝর্ণা, নানান ধরনের আলোকসজ্জায় সজ্জিত। একটা টুরিস্ট অ্যাট্রাকশনের জন্য একটি বিশাল সুন্দর একটি জায়গা তৈরি করেছে এই গৌরাঙ্গ বিহারে বিনোদ বিহারী মহারাজ। সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ সাদা রঙের, এটা হচ্ছে ভোজনালয়। এখানে তোমরা বসে আরাম করে কিছু খিদে পেলে কিছু খেতেও পারবে, তার জন্য আলাদা পয়সা দিতে হবে। এই দেখতে হচ্ছে মন্দিরের মেন গেট। তো এখন রাত্রিবেলা বন্ধ আছে, ছোট গেটটা খোলা আছে, ছোট গেট দিয়ে রাত্রিবেলা সব ঢোকানো হয়। আর এখানে মন্দির খোলা সময় তোমাদের বলে দিচ্ছি, সকাল 8টা থেকে 12টা, আবার বিকেল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে, তারপরে মন্দির বন্ধ হয়ে যায়। তা ভিউগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ রাতের। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কিঙ্করি গোসাই প্রভুর মন্দির। শান্তি একদম, এখানে তার সমাধি মন্দির করা হয়েছে। মন্দিরের চারিদিকে কিঙ্করি দৃশ্যটি দেখো কত সুন্দর। এখান থেকে যেতে গেলে অসুবিধা নেই, দিনের বেলা যাও মন্দিরের বাইরেই টোটো আছে, সব টোটোওয়ালারা আছে, ওখান থেকে তোমার সোজা স্টেশনে পৌঁছে দেবে। যাই হোক বন্ধুরা, তোমাদের পশ্চিমবঙ্গ সর্ববৃহৎ শিব মন্দিরের ভিডিওটি তোমাদের রাত্রিবেলার দৃশ্য এবং কীভাবে তোমরা আসবে, কীভাবে কত খরচ লাগে সমস্ত ডিটেলস বলে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আজ আমি এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিও।